মানে প্রসব ব্যথা হয়তো 9 মাস, এ আমাদেরকে প্রায় 2 বছর ধরে ওই যন্ত্রণার মধ্যে রাখছে। তো আমি আসলে খুব লাকি, প্রকৃতি আমাকে অনেক হেল্প করছে, নেচার। বিরক্ত মানে বিরক্তর চূড়ান্ত, মানে আমার তো মাঝে মাঝে মনে হয়েছে ওকে আমি পিটাই ধরে। খুবই ভালো লাগছে একটা সিনেমা রিলিজ হওয়া, একটা সন্তান প্রসবের মতো, প্রসব করার পরে বাচ্চার চেহারা দেখার মতো ফিল। ভালো, অনেক মজা। আমার ডিরেক্টরের চোখে পানি চলে আসছে। এই পুরো জার্নিটাতে আমার মনে হয় সবাইকে, মানে জার্নি আমরা করতে না চাইলেও তোমাকে জার্নি করতেই হবে, এটা হচ্ছে এই লোকটা। সোহেল রানা বয়াতি হচ্ছে একটা, এই যে সবাই দেখেন এই মানুষটাকে চিনে রাখেন, এই মানুষটাকে চিনে রাখেন, একটা বদ্ধ উন্মাদ, মানে আপনাকে নাচিয়েছে উন্মাদনার কারণে এই সিনেমাটা আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তাহলে এই সিনেমা কোনোভাবেই হতো না। 2 বছরের তীব্র যন্ত্রণা, জ্বালা, কষ্ট, পদে পদে বাধা, যুদ্ধ, সবকিছু, মানে এখনো যুদ্ধ শেষ হয়নি। 6 তারিখে বোধহয় আমরা যুদ্ধের ফলাফল পাবো। তো এই ছেলেটির জন্যই আসলে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং আমরা শেষ পর্যন্ত সিনেমা শেষ করতে পেরেছি নানান রকম বাধার কারণে আমরা বাধাগ্রস্ত হচ্ছিলাম, আটকে যাচ্ছিলাম, মুখ থুবড়ে পড়ছিলাম, আবার সেখান থেকে আবার নতুন করে উঠে দাঁড়িয়ে আমরা শেষ করেছি কাজটা। এখন শুধু দর্শক আপনাদের অপেক্ষায়, আপনাদের মতামতের অপেক্ষায়, আপনারা দেখবেন, তবেই বোধহয় আমাদের কষ্ট সার্থক হয়ে যাবে। মানে প্রসব ব্যথা হয়তো 9 মাস, এ আমাদেরকে প্রায় 2 বছর ধরে ওই যন্ত্রণার মধ্যে রাখছে। 24 মাস আমাদের সবাইকে, প্রত্যেকটা আর্টিস্টকে, প্রত্যেকটা ক্রুকে। ওর নাম হচ্ছে বয়াতি, ওর আসলে গান গাওয়ার কথা, তো এক মানে যার নাম বয়াতি সে সিনেমা বানিয়ে ফেলেছে। তো এখন তো মানে আমার কাছে মনে হয় যে দর্শক আপনাদের প্রত্যেকেরই উচিত একজন বয়াতি কিভাবে সিনেমা বানালো এবং কেমন সিনেমা বানালো। এবং বয়াতিটা শুধু টাইটেল না, ও আসলেই গানের মানুষ, ওর ফ্যামিলিও গানের মানুষ। বাবা একজন বয়াতি, ওর বাবা একজন বয়াতি, হ্যাঁ, গান গায়, গানের মানুষ। তো সবকিছু মিলিয়ে আসলে গানের মানুষ বয়াতি কেমন সিনেমা বানালো সেটিও দেখার জন্য বোধহয় প্রিয় দর্শক আপনাদের হলে আসা প্রয়োজন। তাদের জীবনে সবচেয়ে যদি কোনো ভয়ঙ্কর মানুষ থাকে সেটা আমি। সবসময় যে তাদের জীবনে একটা ফোন রনক ভাইরা বা মুসলিম উপরে দিলেই তারা ধরার আগে ভাবে যে এখন কি হবে, এখন সোহেল কি বলবে। গত মানে 1 মাস আগে রনক ভাই আমার ব্লগ খুলছে হোয়াটসঅ্যাপ থেকে, পর্যন্ত আমরা ব্লগ করেন অবস্থা। তো আমি আসলে খুব লাকি, প্রকৃতি আমাকে অনেক হেল্প করছে, নেচার। এবং আমি সবচেয়ে বেশি লাকি এই কারণে আমার আশেপাশে যে মানুষজনগুলো ছিল এরা সবসময় আমার কাছে মানে আমাকে দেখায় যে আমার ভালোবাসে না বা আমার উপর অনেক বিরক্ত, কিন্তু মনে মনে তাদের সবারই আমার প্রতি একটা ভালোবাসা আছে এবং সেটার কারণে আজকে এই সিনেমাটা মানে হল পর্যন্ত যাচ্ছে। বিরক্ত মানে বিরক্তর চূড়ান্ত, মানে আমার তো মাঝে মাঝে মনে হয়েছে ওকে আমি পিটাই ধরে। কিন্তু মানে থাকে না, আমি ওর সিনেমাটা নিয়ে এক জায়গায় একজনকে বলছিলাম যে সিনেমার একটা পর্যায়ে যে আমার এরকম সিচুয়েশন ছিল যে আমি করব না সিনেমাটা, আমি চলে যাব, থাকবোই না আমি এখানে। হ্যাঁ, কিন্তু কেন জানি না থেকে গেলাম। এভরি টাইম আমার রাগ হয়েছে, মেজাজ খারাপ হয়েছে, বিরক্ত হয়েছি, কেন জানি আবার। এবং ও তো থামে না, ও থামেই না। ও যখন ফোন করে তখন ও কনস্ট্যান্টলি ফোন করতেই থাকে। কতক্ষণ আমি ধরবো না, তারপর ধরতে হয়। হ্যাঁ, বয়াতি বলে আপু এইটা। এমনও হয়েছে যে কথা ঠিক আছে বলে রাত 2টা, 3টা, 4টা, 6টা, মানে ইচ অ্যান্ড এভরি ডিটেল আপডেট সবকিছু ও দিত। মানে এটা ওর দরকার ছিল না। আমি ওর আর্টিস্ট, আমি অ্যাক্টিং করছি, তারপর যে ডাবিং করছি, সিনেমা টেকনিক্যাল সব যাবতীয় ইস্যুস শেষ, সবকিছু আপডেটেড আমাকে জানানোর ওর কোনো প্রয়োজন নাই। কিন্তু ও প্রত্যেকটা আপডেট আমাকে জানিয়ে এই ছবির সাথে আমাকে ইমোশনালি এক ধরনের কানেক্টেড করে ফেলছে। এবং এটা শুধু ও আমার সাথে না, ও সবার সাথেই করছে যে রনক ভাই না পেরে ওকে ব্লক করে। এই যে নয়া মানুষ, এখন আমি আজকে থেকে এখন থেকেই নয়া মানুষ হইতে পারি, এখান থেকে বেরোই নয়া মানুষ হইতে পারি। এটা জাস্ট আমাদের মানসিকতার ব্যাপার। অনেক বিষয় আছে যে চাইলেই করা যায়, কিন্তু আমি যদি না চাই, আমি যদি একবার আমার মানে এই মনের মধ্যে যে খারাপ বা আমরা যেটা নেগেটিভ প্রবৃত্তিটা বলি সেটা যদি আমরা একবার অ্যাপ্রোচ করি যে না আমরা এটা করবো না, তাহলেই আমি নয়া মানুষ। ওই বিশেষত্ব থেকে নয়া মানুষটা। অনেকেই প্রশ্ন করছেন যে এই সময়ে একটু অস্থিতিশীলতা যাচ্ছে, এই সময়ে কেন একটা সিনেমা মুক্তি দিয়ে আমরা এই রিস্ক নিচ্ছি। তো তখন আমি বলছিলাম যে আসলে
নয়া মানুষ একেবারেই সমকালীন এবং এই সময়ের জন্য তো আরও অনেক বেশি প্রাসঙ্গিক একটি চলচ্চিত্র। বারবারই বলছি যে নয়া মানুষ বাংলাদেশের গল্প, বা এই বাংলার জল, মাটি, আগুন, মানুষের সম্পর্ক এবং মানুষের সাথে মানুষের সম্প্রীতির গল্প নয়া মানুষ। তো সেই জায়গা থেকে মানে আমরা বিশ্বাস করি যে মানে সবসময়ই সুসময় যদি আমরা সময়টাকে ব্যবহার করতে পারি। আমরা প্রস্তুত, ডিসেম্বরের 6 তারিখ নয়া মানুষ সিনেমা হলে আসবে। দর্শক আপনারা আসুন।